হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে চিড়ের পোলাও। খুবই সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কিংবা বড়দেরও টিফিনেও দিতে পারেন। খুব সুন্দর স্বাস্থ্যকর একটি রেসিপি। তো চলুন রেসিপি শুরু করা যাক। চিড়ে পোলাও বানানোর জন্য বেশ কিছুটা সবজির প্রয়োজন। আপনারা আপনাদের পছন্দসই সবজি নেবেন। আমি এখানে ক্যাপসিকাম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর একটা লেবু নিয়েছি। আর ভাজা বাদাম, কয়েকটা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এক বাটি চিড়ে নিয়েছি। প্রথমেই চিড়েটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর হাত দিয়ে চিড়েটাকে ভালো করে বেছে নিতে হবে। এই চিড়েতে অনেক সময় ধান দেখা যায়, দেখুন এরকম ধান, সেগুলো কিন্তু ফেলে দেবেন। এরপর আমি এক বাটি জল নিলাম, চিড়েটা ভালো করে এবার ধুয়ে নেব। তো এখানে আমি চিড়েটাকে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, ধুয়ে এবং জল ফেলে দিয়ে এবার আমি একটা পাত্রে স্ট্রেনারের মধ্যে চিড়েগুলো দিয়ে দিলাম। যা এক্সট্রা জল থাকবে এতে করে জলটাও ঝরে যাবে, তেমন কিন্তু চিড়েটাও ঝরঝরে থাকবে। এরপর আমি কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম কাজু কিশমিশগুলো। এরপর আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তার আগে এখানে পরিমাণ অনুযায়ী একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আরও বেশি সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু ক্যাপসিকামটাই দিয়েছি। এরপর জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম, ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম। এরপর সামান্য কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর স্বাদের জন্য 1 চামচ চিনি আর 1 চামচ ঘি দিলাম। সব উপকরণগুলো দেওয়ার পর এভাবে 1 মিনিট নাড়াচাড়া করবেন, তাহলেই রেডি হয়ে আসবে এই চিড়ের পোলাও। ছোট বড় সকলেরই আশা করি খুব পছন্দের হবে এই রেসিপিটি। আর চিড়ের পোলাও নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দেবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। তো চিড়ের পোলাও রেডি হয়ে এসেছে। এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন।